লক্ষিন্দরের বিবাহের জন্য এই মুহূর্তে আমি পাত্রী অন্বেষণে বেরোবো। সেবাই সেদিনই আইসা বন্ধু আমায় পাইবা না। নমস্কার বাবু। সেবাই হ্যাঁ বাবু, আমি তোমায় এই মুহূর্তে কেন ডেকেছি জানো? জানি। কি জানো? কে জানি? এই মূর্খ, এক্ষণে বললে তুমি জানো, আবার বলছি কে জানি। আপনি না বললে কি করে জানবো? তাহলে সেটাই বলো যে না বাবু আমি জানি না। হ্যাঁ, আপনি বলেছেন কথার উত্তর দিবি। সেবাই হ্যাঁ বাবু, এই মুহূর্তে আমি তোমাকে এক নতুন জায়গায় নিয়ে যেতে চাই। কোথায়? লক্ষিন্দরে বিয়ের জন্য আমরা পাত্রী অন্বেষণে বেরোবো। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ভালোভাবে চলবে, ভদ্রভাবে কথা বলবে। কেন বাবু, আমি তো ভদ্রঘরের শয়তান। শয়তান নয়, সন্তান। সন্তান, সন্তান। আচ্ছা সেবাই, হ্যাঁ, আমরা যেন কোথায় যাচ্ছি? এখন আমরা দুজন বিয়ে করতে যাবো। চুপ! আমরা বিয়ে করতে যাচ্ছি? বলছি যে বিয়ে করতে যাবো। আমার বিয়ের বয়স আছে? আপনি বিয়ে করুন। ওরে মূর্খ, লক্ষিন্দরে বিয়ের জন্য ও মাই গড, আমরা লক্ষিন্দরে বিয়ের উপযুক্ত আচ্ছা আচ্ছা পাত্রী দেখতে যাচ্ছি। বেশ, তাই চলুন। শুধু শুধু যাবো? তাহলে শুধু শুধু যাবেন না? আমি বলছিলাম কি, হ্যাঁ, একটা সুন্দর করে গান করো, আর গানের ছন্দে মন আনন্দে আমরা পথ অতিক্রম করব। তাই নাকি? বেশ, চলুন চলুন চলুন। ধীরে না রে না, লালা লালা, নারে নারে। কি হচ্ছে নাকি? সুরটাকে ডাকছি। ও বিয়ে করিলে জ্বালা, ছাড়লেও জ্বালা। বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা। ও মাসি মানা করলেও তো চলে না। এই আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। এই আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না।
আমার বউ আবার তেঁতুল বাড়ির তো ডাব সাবান ছাড়া বাথরুমে যায় না আর কি। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরেজে বিয়ে করো না। হ্যাঁ বাবু, তুমি মনের আনন্দে গান করছো, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখলে না যে লক্ষিন্দরের জন্য এখনো আমরা সুপাত্রীর সম্ভাদ পেলাম না। পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্তে হ্যাঁ বাবু, আমরা ঘুরে ঘুরে লক্ষিন্দরের জন্য সুপাত্রীর সন্ধান করেছি। তাই নাকি? শুধুমাত্র উত্তর প্রান্তে বাকি রয়েছে। সামনে দেখা যায় বটবৃক্ষ। হ্যাঁ হ্যাঁ, চলো বৃক্ষের নিচে কতক্ষণ আমরা বিশ্রাম করি, তারপরে আবার উত্তর প্রান্তে আমরা কত হব। বেশ, তাই হচ্ছে উজানিনগর, তাই না? এসো, আমরা সে পথে এসো আমার সঙ্গে। সত্যি গো, গিয়েছিলাম ছয়ঘাটের সাগরে স্নান করতে। সেখানে যেন বৃদ্ধা ব্রাহ্মণী ভয়ঙ্কর অভিশাপ করেছে। এই অভিশপ্ত জীবন নিয়ে আবার ফিরে যেতে হবে আমার মায়ের কাছে। না না, অনেক বিলম্ব হয়েছে, তাই এই মুহূর্তে যাই ছুটে সে মায়ের কাছে। বাবুকে, আমার বাবুকে, আমার গুমুড়ি খাওয়া হয়ে গেল। চুপ! ঘুমুড়ি? কেন? ওরে মূর্খ, ঘুমুড়ি নয়, তাহলে গুড় মুড়ি। হ্যাঁ তো গুমুড়ি। আর আমি বাবুকে? তাহলে বাবু গো, হ্যাঁ বাবু গো, সবাই যে দেখো, হ্যাঁ তুমি হয়তো নিদ্রায় মগ্ন হয়েছিলে, হ্যাঁ, কিন্তু আমি বটবৃক্ষের নিচে বসে বসে দেখছি দুজন অপরূপা সুন্দরী কন্যা আমাদের দিকে ছুটে আসছে। মনে হচ্ছিল এক বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে বাঘ যুদ্ধ করে আমাদের দিকে ছুটে আসছে, কিন্তু আমি চাই তাদের প্রথম আজ আমি পরীক্ষা করতে। পরীক্ষা? বেশ, তাই করুন বাবু। এসো, এসো আমার সঙ্গে। সখী চল, অনেক বেলা হয়ে গেল, চল তাড়াতাড়ি আয়। সখী, কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হয়। দেখো এই পথ মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। সে লাঠি মহাপুরুষের হাতে থাকে, তাই এই মহাপুরুষের লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই সখী। প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব। প্রণাম কর, এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরাই প্রণাম করে, প্রণাম কর। চল সবাই, হ্যাঁ বাবু, এসো, দাঁড়াও। কে বাবা?
আমরা বিদেশি মা, তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য তোমার প্রথম আসে দাঁড়িয়েছি। বেশ বলুন। ও তোমরা দিয়ে যাবে ওহ গো কন্যা, তোমাদের সত্য পরিচয় ও কি ভালো আর ঘরে কন্যা গো। ছেলেটা বাঁদরের মতো হাঁটছে কেন রে? না না, ও হয়তো জানে। ও বাঁদর খেলা দেখাতে মনে হয় আগে না? আরে ও জানি না করে খাবো বাবা চোষ কোটি গো ও কি ভালো আমার কি বেহু রাজে দেখি সত্যিকারে রে, কেন বাবু? এর অভ্যাস আছে মনে হয়। শোনো মা, বলুন বাবা। তোমাদের কাছে যা জিজ্ঞাসা ছিল আমি সবকিছু পেয়ে গেছি। হ্যাঁ। তোমরা আরেকটা সত্য কথা আমায় বলবে? বলুন বাবা। দত্তা কি দত্তা তোমরা বলিয়া যা না ও কি ভালো ঘরে কন্যা গো। এদের নাই, কি নাই? এদের দাঁত নাই। দাঁত নাই? বলছে আর এখন দাঁত নিয়ে আদাত। চাপ! বললো যে এরা মাংস খেতে পারবে না। তাই বলেছে? বললো যে, আমি কি তাই জিজ্ঞাসা করেছি? ওই যে আপনি বললেন দাঁত আছে কি নাই। ওরে মূর্খ, তা নয়, আমি জিজ্ঞাসা করেছি তারা দত্তা কি অদত্তা, অর্থাৎ তারা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে। আমি বুঝতে পারছি না তাদের বিবাহ হয়েছে কিনা।
যার জন্য আমি জিজ্ঞাসা করেছি তারা দত্তা কি অদত্তা? আপনি যে ওটা কথা হলো, আমি দেখেন ভালো করে জিজ্ঞাসা করছি। মাসিমা, এই যে দুদুমণি। এই তোর মুখে পা ভরে দেবো জানিস? কেন? দিদিমণি। ও হ্যাঁ, দিদিমণি। বলছিলাম তোমাদের বিয়ে হয়েছে মামুনি? না হয়নি। বিয়ে হয়নি? ভালো কথা। তাহলে তোমাদের ছেলে মেয়ে কটা? একে মনে হচ্ছে খুঁজে মুখে ওরা মারবো নাকি রে? উচ্চ স্বরে বলছে হ্যাঁ, তাদের বিবাহ হয়নি, তারপরে তুমি জিজ্ঞাসা করছো তাদের ছেলে মেয়ে কয়টা? মানে ওটা তো বিয়ে না হলে ছেলে মেয়ে হয় না? কোনোদিন হয়? ওটা কি মুই জানি? চুপ! তাই বলি আমাদের যদি কোনো অন্যায় হয়ে থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও। না বাবা, সে কথা আপনি বলবেন না। এই প্রথম আজ আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি। এই পরিচয় দিতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি, নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করে দিন। বেশ বেশ। আদি ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করবে মতের কি ভালো, রাত ঘরে ভালোবাসার বেগুন তুলে কেন তুমি চলে গেলে? কেন? কি দেখলে? কি দেখলাম? দুজনের মধ্যে তুমি কি দেখলে? দুজনকে দেখলাম। হাসবাও দিবি না? ওরে হাসবাও মূর্খ, সেটা আমি বলিনি। তাহলে? আমি যে সতীত্ব পরীক্ষা করেছি সেটা তুমি কি দেখলে? ও তার মানে এই যে আপনার নাঠি, লাঠি নয়, লাঠি। হ্যাঁ লাঠি মনে করে রেখে দিলেন। একজন মানে কিভাবে গেল, একজন পার হয়ে গেল, ওটা হচ্ছে সতী। আর যে মেয়েটি প্রণাম করলো সেটা হচ্ছে অসতী, কলঙ্কিনী, ডাইনি, যোগিনী। ওটাই অসতী, কলঙ্কিনী, হ্যালো। ডাইনি, যোগিনী। হ্যাঁ। হ্যালো, সেটা নয়। আপনারা কেউ যাবেন না। এরপরে দেখতে পাবেন আদিবাসীর জঙ্গল পরিষ্কার, মর্মান্তিক দৃশ্য, আদিবাসীর জঙ্গল পরিষ্কার। আপনারা কেউ যাবেন না। সেবাই, আমার মনে কি বললো তারা? তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি হচ্ছে উঁচা নিচা ঘর। উষানী নগর। হ্যাঁ, উজানি নগর। পিতার নাম? পিতার নাম হচ্ছে বাঁশের খুঁটিস। বাসের খুঁটিনে বাচস্পতি। মেয়েটার নাম? মেয়েটার নাম হচ্ছে বেহুদ্দা। বেহুদা নয়, বেহুলা। বেহুদ্দা হয়ে সেবাই, হ্যাঁ, আমি কি বলেছিলাম? আমাদের গৃহ থেকে বার হওয়ার সময় ভদ্রভাবে চলবে, ভদ্রভাবে কথা বলবে। ঠিক আছে বাবু। এখন আমরা সেই বাড়িতে প্রবেশ করব। সম্পর্কে সে কিন্তু আমার বাল্য বন্ধু। মুই যাব না কি হলো? বাবু, আপনার মুখের ভাষা তো খারাপ কেন? আমার মুখের ভাষা খারাপ মানে? হয়েছে বললেন? কি বলেছি? আপনার ওইটার বন্ধু। মানে আরে বাচস্পতি হচ্ছে আমার বাল্য বন্ধু। আপনার সঙ্গে গেলে আমার প্লাস্টিক ডাউন হয়ে যাবে। আমার সঙ্গে গেলে তোর প্রেস্টিজ ডাউন হয়ে যাবে মানে? ওই যে আপনি বলছেন ওইটার বন্ধু। চুপ! খারাপ কথা বাবু, ওটা বলতে হয় না। ওটা খারাপ? কেন? তুমি বুঝতে ভুল করেছো। তাহলে বাল্যকাল অর্থাৎ শিশুকাল, মানে ছোট কাল থেকে যার সঙ্গে বন্ধুত্ব সেটাকে বললে বাল্য বন্ধু। ও মাই গড, আমি বলছি ছোটবেলার বন্ধু, ওর ওইটার বন্ধু কি করে এলো? তাই বলছি কি? চলুন, আমি থাকতে আপনি একদম ভরসা করবেন না। তুমি থাকতে আমি ভরসা করবো না, তাই তো? হ্যাঁ, চলুন। সেটা নয়, সাবধানে বলবে, সাবধানে চলবে। ঠিক আছে। তোমাকে দেখে যেন কেউ বুঝতে না পারে যে তুমি একটা মূর্খ। কে বলছে আমি মূর্খ? আমি মূর্খ? একই চলেন। এসো এসো, এই মুহূর্তে আমরা বাসস্থানে গৃহে প্রবেশ করবো। চলুন। শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার উজানি নগর, উজানি নগরে ঘর, নাম মোর বাচস্পতি সদাগর।
প্রজাপতি ঋষির ইচ্ছায় আমার একমাত্র মেয়েকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি। আমার একমাত্র মেয়ে, সে তার মায়ের কাছে বিদায় নিয়ে দিঘি সরোবরে স্নান কার্য করবার জন্য গেছে। এতক্ষণ ফিরেছে কিনা বলতে পারবো না, জানি না তাহলে কতক্ষণে ফিরবে। কোথায় নকরি? নকরি, যাই বাবু। এসো এসো এসো, পা চালিয়ে এসো। কি হলো? আরে এখানে এসো। তুমি আমি দুজনে হেগেছিলাম বাগানে, ছুচার তো জল ছিল না, পড়েছিলাম পোঙা, মুছে লিয়েছি পোঙা, এটা কি তোমার মনে পড়ে নাই? আমার চাঁদ। কি গান গাইলে এটা? কেন? এটা কোনো গান হলো না, এটা গান না তো, তবে গাইলে যে? এটা কবিতা। কবিতা? হ্যাঁ, এটা গান আচ্ছা নয়। আচ্ছা আচ্ছা, শোনো, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মানে আমি খানিকের জন্য বিশ্রামে রত হব। হ্যাঁ। তুমি ততক্ষণ তরুণদারে পাহারায় রত থাকবে। দেখবে সাবধান, কেউ যেন আমার অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে না পারে। বেশ, চলুন বাবু চলুন। কত দেশি বিদেশে ঘুরিলাম রে, আমি মোহনের মতো বুড়ি পাইলাম না। ওকে মাগে বাবু কোন আজকে গেল? বাবুকে এইটাই তো বাড়ি বলেছে আর কি। আরে মূর্খ, বাবুকে নয়, বাবু গো, দরজায় দাঁড়িয়ে আছো। আপনি কুনা ছিলেন? কি ভাষায় কথা বলছো? না, আপনি এতক্ষণ কুনা ছিলেন? কোথায় ছিলেন? কোথায় ছিলেন? হ্যাঁ, কোথায় ছিলেন? দরজায় এসে পড়েছো। এটা বাবরে বাবু একেবারে তেলতলা, দরজায় করে না রো। একেবারে তেলতলা বাড়ি। তেল তালা নয়, 3 তলা। হ্যাঁ 3 তলা। কবে বাড়ি থেকে আসিস বে? এই, ভদ্রলোকের বাড়ি এইভাবে কথা বলতে হয় না। তাহলে বাড়িতে কই আছিস বে? বাড়িতে কে আছে? ওগো হাগো বাড়ি থেকে আছো? ওগো আগো, হাগো আমরা বাড়ি আসিব। ও তুমি ছিলে? আচ্ছা বলছিলাম তুমি কে? আমি হ্যাঁ পুষ্পারাজ পুষ্পা। ঝুঁকে গনি সালা। কোন ভাষায় কথা বলছো? আচ্ছা বলছি তুমি এই বাড়ির কে, ওটাই জানতে চাইছেন? আমি? হ্যাঁ হাসার কোনো স্কেল নাই। আমি হলাম এই বাড়ির চাকর। চাকর বলছে আমি এবারের চাকর। আমরা মনে হয় কোনো বড় সড়ো লোক হবে। আচ্ছা তুমি যখন এবারে চাকর, তাহলে তোমার বাবু আছে? আছে। হ্যাঁ, তোমার বাবুর জন্যই আমরা এসেছি আর কি। তাই কি করবো? তোমার বাবুর সঙ্গে আমরা দেখা করবো। হবে না, কেন? আমার বাবুকে দেখাবো না। আরে তোমার বাবুর জন্য আমরা চম্পনগর থেকে এসেছি। দিন নাই রাত নাই, তারিখ নাই মারিক নাই, আরে সোজা আসে এত দূর বলছে থেকে এসেছি। আমার বাবুকে দেখবে। কেন তোমার বাবু নাই? আমার বাবু আছে। কই আছে, আমার সঙ্গে আছে। কই দেখি। হ্যাঁ বলছে তোমার বাবুকে, তোমার বাবুর সঙ্গে দেখা করবো একটু আর কি। দেখাচ্ছি। বাবু এবার প্যান খুলছে কেন? এই ছেলে, এই আচ্ছাটা কি? আরে প্যান খুলছিস কেন রে বাপ? কেন বাবু দেখবেন? বাবু হ্যাঁ? মুই মরি যাম। আরে ওই এদিকে আয়, এদিকে আয়, মাথা মোটা কথাকার। আমি কি তোর ছোট বাবুকে দেখতে চাইছি? আমি বলেছি তোমার সদাগর বাবুর কথা। সদাগর? আর একটু ছেলেটা ল্যাংটা হয়ে যেত বাপ। তোমার বাবুকে গিয়ে বলো যে বাইরে দুজন অতিথি এসেছে। ও বাবু, কি হলো? বাইরে জন পোয়া দিয়ে আসছে। পোহাতে এসছে? হ্যাঁ তারা হয়তো ভুল করে এটাকে হসপিটাল মনে করে চলে এসছে আমাদের রাজবাড়িতে, বুঝলে? তাদের বলে দাও যে এটা হসপিটাল নয়, তাদেরকে হসপিটালে যেতে বলো।
আরে হোয়াট ইজ দ্য ম্যাটার? এই, কি হচ্ছে? এটাই মনে হয় হবে, কি হবে? দেখে মনে হয় আরে কি হবে এটা কি? তোমরা সঙ্গে আসছে, তোমরা পুয়াতি। আমরা পোহাতেই হ্যাঁ, তোমরা যে বললা আমরা পুয়াতি। এই তুই আমার চেনস? কেরা? কেরা? আমার নাম হচ্ছে নাসির উদ্দিন। আমি হাগি 7 দিন আর ছুচি 1 দিন। এমন মার মারবো না আবার চুন চুন পায়খানা করে দেবো। বেটা ছেলে পোয়াতি হয়, তাহলে আর পোয়াতি হলে এখানকার সবাই ফুটবল খেলে একবার লাট করে দেবে। তাহলে গিয়ে বল যে এই চন্দ্রপতি সদাগর থেকে চম্পলানগর এসছে। এই, চন্দ্রপতি সাদাগার থেকে চম্পল আসছে। সেটা তাহলে চম্পকনগর থেকে চাঁদ সওদাগর এসেছে। আমি অত কিছু বুঝি না, তোমরা কুটুম কুটুম বাহ, সেটা বুঝি। হ্যাঁ সেটা সেটা যাও। আমরা কুটু পাচ্ছি। বাবু কে হলো সে ভাই? বাইজন কুটুম 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 কুটুম? মানে আত্মীয়। আরে আত্মীয় এসছে, তাহলে অপেক্ষা করছে কেন? যাও সুসম্মানে নিয়ে এসে যাও। কোনো ব্যাপার না আমার। যাও নিয়ে এসো সুসম্মানে। চলো কোথায়? শ্মশানে। হোয়াট? আই গো টু দ্য শ্মশান? যাতে বললো যে কে? আমার বাবু। শ্মশানে? হ্যাঁ মনে হয় বাবু শ্মশানেই থাকে। তোমার বাবু কি শ্মশানে থাকে? না, বাবু ভিতরে আছে। তা আমরা শ্মশানে যাবো কেন? যেতে বললো। তোমার বুঝতে ভুল হয়েছে। এই দিকেও জ্বালা এই দিকেও জ্বালা, ভালো লাগে না। চাকরি ছেড়ে দেবো। কে হয়েছে? বাবু যাচ্ছে না, চাকরে কাজ করছে। কোথায় যাবে? শ্মশানে যাচ্ছে না ওরা। শ্মশানে কে যাবে? কেন যাবে? কেন যেতে বললাম না? ওহ মূর্খ, আমি কখন বলেছি শ্মশানে যেতে? এখনই না বলা শ্মশানে চুপ নিয়ে করো যাও। তুমি। তুমি কথা খুব কম বোঝো নাকি? আমি বললাম তাদের সুসম্মানে ভেতরে নিয়ে এসো, তা না করে তাদের শ্মশানে নিয়ে যাচ্ছ তুমি। মূর্খ, যাও আমার ভেতরে মাসিকে নিয়ে পুরাবো। এসো। জানে আমি মুরগা মানুষ। আরে মুরগা নয়, বলো মূর্খ মূর্খ। আসেন এটা ফের কি আর এটা ফের কি? টুনটাসমি। বাবা ডোন্ট টাচ মি। কি হচ্ছে? এই হালামু। কি হচ্ছে? আমারে কুত্তা ভাবছে। কাইটা হালামুস উদাস। মা ও যেরকম তুমিও সেরকম। হ্যাঁ আমারই মতো। আসেন আসেন। চলো আর কি, যেতে যে বলছে যখন। এবার ডাক কুত্তার মতো দেখি তোর বাপ কেমন আছে। নমস্কার নমস্কার ভাই। দাদা নমস্কার। নমস্কার নমস্কার। সব পরিষ্কার, সব পরিষ্কার, সব পরিষ্কার। দাদা আসুন করুন। হ্যাঁ ভাই বাচস্পতি, বহুদিন বাদে তোমার উচারি নগরের মাটিতে আমি পা দিয়েছি। সে কথাই তো আমি ভাবছি, এমন কোন অভিপ্রায় নিয়ে আপনি আমার প্রাসাদে এসেছেন? বড় বিষয়টা আশা কি? নিয়ে এসেছি ভাই বাচস্পতি। জানি না আপনি কি বলেন? আমি তো একবারও দেইনি। কি আপনি বলে আমি পা দিয়েছি, আমি তো পা দিইনি। আমি ওরে মূর্খ তা নয়, তাহলে আমি বড় আশা করে তোমার উচারি নগরের মাটিতে পদার্পণ করেছি। পদার পা দিয়েছি কি দেখো দেখি। ভাই বাচস্পতি, হ্যাঁ দাদা বলুন। বড় আশা নিয়ে এসেছি, জানি না তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা। বলুন না, এমন কোন আশা নিয়ে আপনি আমার প্রাসাদে এসেছেন? সবাই! আমি প্রাণ চেষ্টা করবো হ্যাঁ। আপনার। কিছু বলো, কি বলবো? ছোট করে কিছু খুলে বলো। কি বলবো? ও আপনার তো আমার হাঁটা। আমরা কেন এসেছি সেই কথাটা ছোট করে খুলে বলো। হ্যাঁ হ্যাঁ দাদা যখন বলছে এত করে, তাহলে সে কথাটা খুলে বলো। হ্যাঁ এই হ্যাঁ। দেখেছো, আমি আমার বড় হয়ে গেছি। আমি তোমাকে বলেছি খুলে বলতে। আমার লজ্জা লাগে। চুপ! লজ্জা লাগছে আমাকে। আমি যখন বলছি কিসের লজ্জা? যাক, সবাই তো বেটা ছাড়া খুলে বললে কি আছে। ঠিক আছে। হ্যাঁ ভাই লজ্জা লাগে। বলতে যখন বলেছে বলতে হবে। কি করছে? মূর্খ, কি করছোটা কি? ওই যে আপনি বলে খুলে বলেন। ওরে জানোয়ার, প্যান্ট শার্ট খুলে বলতে বলেছি। তাহলে আমরা কি বিষয়ে এসেছি সেই কথাটা খুলে বলতে বলেছি। দেখেন তো, বলে সব কিছু খুলে বলা, এখন বলছে কথাটা খুলে বল। কথা খুলে বলা যাবে? ওটা বলেন। তোকে বলেছি না? ভাগ্য বলা আর একটু আমার একবার সব শেষ। মানে ব্যাপারটা কি, কারণটা কি, ঘটনাটা কি, উদ্দেশ্যটা কি, বিষয়টা কি এই, বলতেও দিবে না। না বলে বুঝবে? সবরে মানে একটাই। ও সব কিছু একটাই।
মানে আপনার ঘরে কোনো ছোট মেয়ে আছে? বাহ, হ্যাঁ নিশ্চয়ই আমার মেয়ে নাম তার বেহুলা? বেহুলা, হ্যাঁ। কিন্তু বলছিলাম ওই মেয়েটিকে আমার বাবুর খুব পছন্দ। বাহ, এই তো ভালো হচ্ছে। আপনি কথা কম বলে, হাটের বাজারে রোগ আছে। হাটে বাজারে না, হাটে। হ্যাঁ হাটের, মানে ওই বাবু মেয়েটিকে খুব পছন্দ। হ্যাঁ, হ্যাঁ। তাই আমার বাবু বিয়ে করবে বলে আমরা দুজন বিয়ের পেচ্ছাপ নিয়ে। ছি, ছি, ছি। আমি বিয়ে করব, আপনি বিয়ে করবেন? আমি বিয়ে করব। তাহলে কি করবো? আমার বিয়ের পয়সা আছে ও না না না, লক্ষিন্দরের জন্য। আই এম সরি ম্যাডাম, এই, আরে কি বলছো তুমি? ছি 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 ছি। আই এম সরি স্যার। বলছিলাম আমার বাবু বিয়ে করবে না, আমার বাবুর আমার মতো ছেলে আছে, তার সঙ্গে বিয়ে দিবে বলে আমরা দুইজন বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। আরে না না, কি বলছে? কি বিয়ের পেচ্ছাপ, পেচ্ছাপ না, প্রস্তাব। হ্যাঁ প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব নয় রে মূর্খ, প্রস্তাব। হয় না, তাহলে বলতে যখন পারবে না, চুপচাপ বসো, একটা কথা বলবে না। ভাই বাচস্পতি, দাদা। আমার সেপাই মানে কথাটাকে বুঝিয়ে বলতে পারছে না, হ্যাঁ সে তো বুঝতেই পারছি আমি। কিন্তু এটা সত্য কি? যে তোমার একমাত্র কন্যা আর আমার একমাত্র সন্তান, দুজনের আমি বাল্য বিবাহ দিতে চাই। দাদা, যার জন্য তোমার উজানি নগরে মাটিতে আমি পদার্পণ করেছি। দাদা, দাদা, এই আপনি কি বলছেন? আপনার মুখস্থিত বাণী শুনে যেন আকাশটা বজ্রাঘাত হয়ে আমার মাথায় ভেঙে পড়ছে। সত্য ভাই। আমি স্বপ্ন দেখছি না তো। না ভাই, এ শুধু সত্য। আমি চাই তোমার একমাত্র কন্যাকে আমি আমার গৃহে পুত্র বধূ করে নিয়ে যেতে চাই। দাদা, এক বুক আশা নিয়ে যখন আমার প্রাসাদে এসেছেন, আপনাকে তো নিরাশ করে আমি ফিরিয়ে দিতে পারি না। আচ্ছা ওঠো, 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 ওঠো। এদিকে এসো, এদিকে এসো। শোনো, কি? বিষয়টা হচ্ছে কি, ওনারা কিন্তু আমাদের বেহুলার সঙ্গে তাদের একমাত্র ছেলের বিবাহ সম্বন্ধ নিয়ে এসছে। বলো তো কি বিষয়টা কি করা যায়? ভাবি দাবি? কি দাবি? ওই তোমার রানীমা যেটা বলেছিল। আচ্ছা দাদা ভাই, বিষয়টা হচ্ছে একটা কথা না বললেই নয়। কথা? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কি, আমাদের একমাত্র মেয়ের বিয়েতে আমাদের চারখানা দাবি রয়েছে। দাবি? আর সে দাবি যদি আপনি পূর্ণ করতে পারেন তবে এ বিয়ে সম্ভব হবে, নচেত এ বিয়ে কোনো মতেই ভাই বাচস্পতি, হ্যাঁ ভাই বলুন। যেহেতু তুমি কন্যার পিতা, তুমি আমার কাছে পণ রাখতেই পারো। হ্যাঁ নিশ্চয়ই। শুনি তবে তোমার পণ কি কি? বেশ, তবে বলছি, বানিয়ে সদাগর রে বা, নিয়ে সদাগর রে চাপে বাই। দাদা, তোমার কন্যার জন্য আমার কাছে এক তক্তি কামিনী সিঁদুর পণ রেখেছো। হ্যাঁ, ওরে এক তক্তি কে বাবুছে, আর এক তক্তি কে বাবুছে, রাস্তা বেঁধে দিব হে বা, নিয়ে সোজা করো হে বা, নিয়ে সোজা করো হে বাচক বা। শোনো ভাই বাচস্পতি, বলুন দাদা। তোমার কন্যার জন্য এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছো আমার কাছ থেকে। আর আমি এক তক্তি নয়, চম্পকনগর থেকে উজানিনগর রাস্তা বেঁধে দেবো, তবুও দুখানা। এক রাস্তায় বড় বড় যাত্রী নিয়ে বিবাহ কার্য সম্পূর্ণ করে, অপর রাস্তা দিয়ে উজানি থেকে আমার চম্পকনগরে প্রবেশ করব। দাদা, আমি আপনার কাছে শুধুমাত্র এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছি, বিনিময়ে আপনি দুটো রাস্তা বেঁধে দিতে চাইলেন। তাই? কিন্তু আমি কি জানতে পারি ওই কামিনী সিঁদুর কোথায় থাকে, কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন ভাই বাচস্পতি, অতি উত্তম প্রশ্ন করেছ। তুমি তো জানো
আমি হর গৌরীর উপাসক, হর গৌরী চরণে পুষ্পরাজ এক গ্লাস জল গ্রহণ করি না। কামিনী সিঁদুর থাকে গলকে, মা লক্ষ্মীর কাছে কামিনী সিঁদুর চাইতে দেরি, পেতে আমার দেরি নয়। তাই নাকি? তবে শুনুন দাদা, প্রথম দাবি পেরিয়ে গেল, এবার দ্বিতীয় দাবি হচ্ছে একে জোরে শঙ্খবাই শাখা যদি আপনি দিতে পারেন। তৃতীয় দাবি হচ্ছে এক ভাই বাচস্পতি, বলুন। শঙ্খ শাখা ছাড়া আমাদের সনাতনে নীতি রয়েছে, বিবাহ সম্পূর্ণ নয়। তুমি শঙ্খ ভাই শাখা আমার কাছ থেকে দাবি করেছো তো? চেয়েছি আমি, কিন্তু আমার বৌমাকে সাধারণ শঙ্খ শাখা নয়, বহুমুখী রাম লক্ষ্মণ দুর্গাবাই শঙ্খ শাখা পরিধান করে বিয়ের ছায়া মণ্ডপে বসাবো। সেই সঙ্গে তৃতীয় নাম্বার দাবি রয়েছে এক জোড়া অগ্নিপাস্টের শাড়ি যদি আপনি দিতে পারেন। দিতে প্রস্তুত। তাই নাকি? সেই সঙ্গে আরো একটা দাবি আপনার কাছে আছে, 101টি একই বর্ণের বর্বর যাত্রী নিয়ে যদি আপনি বিয়ে করতে আসতে পারেন তবেই এ বিয়ে সম্ভব, নচেত নয়। ভাই বাচস্পতি, বলুন। 101টা একাই বর্ণে বর যাত্রী দেব সত্য। হ্যাঁ হ্যাঁ, বিয়ের দিনে তোমার নবগত জামতাকে নিজেই খুঁজে বার করে নিতে হবে। আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিলাম দাদা, আমার নবাগত জামাতাকে আমার ছায়ামণ্ডপ থেকে ঠিক খুঁজে বের করে নেবো আমি। আচ্ছা দাদা, তাহলে তো আর বিলম্বের কোনো প্রয়োজন নেই, আসুন আসুন তাহলে। দাঁড়াও, কিন্তু কেন? দাঁড়াও ভাই বাচস্পতি। কেন? তুমি কন্যার পিতা, হ্যাঁ আমি সন্তানের পিতা। হ্যাঁ, কন্যার পিতা হয়ে কিছু কঠিন কঠিন আমার কাছ থেকে দাবি রেখেছো। হ্যাঁ রেখেছি, কিন্তু আমিও পুত্রের পিতা, আমার কাছে শুধুমাত্র একটাই দাবি। আপনার দাবি আমার কাছে? বেশ, আমার কাছে যখন আপনার দাবি রয়েছে বলুন, ব্যক্ত করুন, আমি আপ্রাণ চেষ্টা করব আপনার সে দাবি পূরণ আমি করবার। তোমার মুখের কথায় বিশ্বাস করি না ভাই বাচস্পতি। তবে আমায় কি করতে হবে দাদা? আমার হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকার করো, তবুও পিতা দেবাদিদেব মহেশ্বরের নামে। বেশ, আমি আপনার হাতে হাতে রেখে কথা দিচ্ছি দেবাদিদেব মহাদেবের নামে, আপনি যা দাবি করবেন আমি সমস্ত দাবি পূর্ণ করে দেবো। বেশ ভাই বাচস্পতি, এ নাও, কি? এ নাও অষ্টকণ্ড লোহকলা। অষ্টমণ্ডল হকলাই? কি হবে ওই অষ্টমণ্ডল হকলাই? আচ্ছা। হ্যাঁ, কিন্তু এই অষ্টখণ্ড লোহকলাই নিয়ে কি হবে তাই তো? কি হবে? মনে স্থির করেছিলাম যেদিন আমার লক্ষিন্দরের জন্য পাত্রান্বেষণে বেরোই, সেদিন মনে মনে ভেবেছি যে কন্যা সিজাবে অষ্টখণ্ড লোহকলাই, তার সহিত বিবাহ দেব আমার একমাত্র পুত্র দুর্লভ। না দাদা না, এমনই কঠিন দাবি আপনি আমার কাছে করবেন না, যে দাবি পূর্ণ করতে আমি অক্ষম। কি বলছো ভাই বাচস্পতি? কি করে ওই অষ্টগণ্ড লোহকলাই একজন মানবীর পক্ষে সিদ্ধ করা সম্ভব? না দাদা, না 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 না, এত কঠিন দাবি আপনি আমার কাছে করবেন না। অষ্টখণ্ড লোহকলাই ডালেনে সিদ্ধ করতে পারবে না ভাই বাচস্পতি। দাদা, কেমন করে সম্ভব? না, এই অষ্টগণ্ড লোহকলাই ডালের নেই সিদ্ধ করা সম্ভব। সম্ভব হয়, চলো আমার উজানি চম্পকনগরে। চম্পকনগরে গিয়ে দেখবে হাড়ি মুচি চণ্ডালের মেয়েরাও অষ্টখণ্ড লোহকলাই ডালেনে সিদ্ধ করতে পারে। তবে কি বুঝবো ভাই বাচস্পতি, তোমার পাপাচার উজানি নগরে আমি পদার্পণ করে কি ভুল করেছি? তোমার উজানি নগরে মাটিতে কোন সতী মায়ের সতী কন্যা নেই যে অষ্টখণ্ড লোহকলাই সিদ্ধ করতে পারবে। আমি কি বুঝবো? কি? না না, তোমার একমাত্র কন্যা বেহুলা, সে অসতী, সে কলঙ্কিনী, সে অতিচারিণী। চুপ করুন, চুপ করুন দাদা, আপনি চুপ করুন। আপনার মুখশ্রিত বাণী আমি যেন সহ্য করতে পারছি না। আকাশের চন্দ্র সূর্যের গায়ে কালিমার দাগ থাকতে পারে, কিন্তু আমার একমাত্র মেয়ে বেহুলা, তার গায়ে বিন্দু মাত্র কালিমার দাগ নেই। কন্যা গর্ভে গর্ভিত ভাই, দাদা, কন্যা গর্ভে গর্ভিত তুমি, কন্যা গর্ভে সত্যই
প্রমাণ করে দাও অষ্টগণ্ড লৌহ কলায় ডাল এনে সিদ্ধ করে যে সত্যই তোমার একমাত্র কন্যা সতী। এই অষ্টগণ্ড লৌহ কলায় ডাল এনে সিদ্ধ হলে এই সম্পর্কটা হবে, নচেৎ কিন্তু সম্পর্ক হবে না। অষ্টগন্ধা লোহকলাই ডালের নেই সিদ্ধ করতে না পারলে আমার মেয়ে যদি অসতী আখ্যা পায়, আমি প্রমাণ করে দিতে চাই আমার মেয়ে বেহুলা সে চির সতী। নাও অষ্টগণ্ড লৌহকলায় সিদ্ধ করার পদ্ধতি রয়েছে। কি এমন কোন পদ্ধতি রয়েছে দাদা? ভিজা বসনে কাঁচা 3টি সিগারেট ঢালে 3 মুষ্ট কাঁচা উনুন খড় দিয়ে তারপর 3 পলকের মধ্যে সিদ্ধ করতে হবে অষ্টগণ্ড লৌহকলা। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, ততক্ষণে আমি তোমার উজানিনগর ঘুরে ঘুরে পরিদর্শন করি। সাবধান, আত্মহত্যা যেন করো না। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সাদের সুন্দর মানব জীবন। এই সুন্দর মানব জীবনে পেয়ে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। তুমি সিদ্ধ করো, ততক্ষণে তোমার প্রাসাদটা আমি ঘুরে ঘুরে পরিদর্শন করি ভাই বাচস্পতি।